যেমন ধরুন যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, মানে সেই যে রবিবার এলে ভালো মন্দ রান্না করে খেতে হবে, এই লালসাটা থাকবে না। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে বাবা একটু আলু সেদ্ধ অন্ন, কোন রকমে অন্নটা পেলেই হবে। যে এত ভালো ভালো সবজি রান্না করে খেতে হবে, সেদিন তোমার জিহ্বায় এই লালসাটা থাকবে না। যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে, সেদিন জানবে বাবা তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কর্ণ কোনো আজে বাজে কথা শুনবে না বাবা, যাদের যাদের সঙ্গ করবে, ভক্ত সঙ্গ, যতটুকু আলোচনা হবে বাবা আমার গৌর গোবিন্দ নিয়ে আলোচনা হবে। যে কানে অন্য কিছু শুনতে ভালো লাগবে না, সদাই আমার এই কৃষ্ণ নাম, হরি নাম, ভাগবত নাম, গীতা পাঠ, এগুলোই কর্ণ সেই দিকে ধাবিত হবে। সেদিন তুমি জানবে যে তোমার কর্ণের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভগবানের ছাড়া এই দুটো চোখে আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার এই দুটো চোখেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার স্পর্শ, তোমাকে কেউ নারী পরশ করলো না পুরুষ পরশ করলো, তুমি অনুভব পাবে না। যেদিন তোমার মধ্যে থেকে অনুভূতিটা চলে যাবে যে আমাকে কে পরশ করছে, সেদিন জানবে তোমার এই দেহেরও বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকের আমি আছি, আজ গোবিন্দ সেবা করব, আজকে দিনটা যাবে, কালকে যে আমি কি খাবো, কালকের ভাবনা ভাববো, আমার ছেলে কি করে ভবিষ্যতে চলবে তার ভাবনা, এগুলো ভক্তদের হবে না। আজ আমি সকাল হয়েছে, প্রভু সকাল করেছে, পৃথিবীর আলো বাতাস পেলাম, আজকের দিনের কথা ভাববো, কি করে দেহ গোবিন্দ সেবায় লাগবে, কালকের কথা নয়। যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত হয়ে যাবে, সেদিন জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। মহাপ্রভু এই বৈরাগ্যের কথা বলেছেন। তো